ভরা দিয়া ভক্তি রস, যাহার হৃদয়ে তাহার প্রেমে হয় বশ। কেন দুই ভাগবতকে অবতারণ করলেন? ভাগবত তো শাস্ত্র, শাস্ত্ররূপী ভাগবত, বাংময়ী স্বরূপী ভাগবত, ভগবানের বাণীময় ভাগবত। তাহলে আবার ভক্তিরসপত্র বলছেন, সেই ভক্তরূপী ভাগবতকে কেন প্রকাশ করলেন? না, এই শাস্ত্ররূপী ভাগবতকে অনুভব করতে হলে, শাস্ত্ররূপী ভাগবতকে ধারণ করতে হলে, শাস্ত্ররূপী ভাগবতকে আশ্রয় করতে হলে ভক্তরূপী ভাগবতের কাছেই গমন করতে হবে। যাহো ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। কোথায় ভাগবত অনুশীলন করতে হবে? শ্রীমদ্ ভাগবতের অনুশীলন আমরা কোনখানে করব? কার কাছে করব? কে শ্রীমদ্ ভাগবতের অনুশীলনে আমাদের সহযোগিতা দান করবেন? তাই বলছেন ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবগণের কাছে। বৈষ্ণবকে, যিনি শ্রী বিষ্ণুতে রত, যার সমস্ত প্রচেষ্টা বিষ্ণুতে সমাহিত, বিষ্ণু ব্যতীত যিনি কিছু দেখেন না, সর্বত্র বিষ্ণুময় দেখেন, যার নেত্রে ভেদ নাই, সবকিছুতেই বিষ্ণু দেখেন, যিনি বিষ্ণুর কথা ছাড়া জানেন না, সর্বদা বিষ্ণু নাম কীর্তন করেন। বিষ্ণুই একমাত্র জগতের প্রভু, সমস্ত পরাৎপর জগতের আশ্রয় স্বরূপ জেনে বিষ্ণুর আরাধনা তথা সেবায় যুক্ত, সে হচ্ছে বৈষ্ণব। তাই বলছেন এই বৈষ্ণবগণের কাছে শ্রীমদ্ ভাগবতকে আলোচনা করতে হবে, অনুশীলন করতে হবে, অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। শুধু বৈষ্ণব বলেই কিন্তু গোস্বামীপাদ নিরস্ত হলেন না। পাছে বললেন, একান্ত আশ্রয় করো শ্রী চৈতন্য চরণে। একান্ত স্বরূপে এক ব্যতীত অন্ত, মানে একের পরে আর দুই নাই, একটাই বস্তু। এক বস্তুটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ চৈতন্যকেই স্বয়ং ভগবান বলে স্বীকার করেছেন। এখন তো ইউটিউব মোবাইলের যুগ, আপনারা ঘরে বসে বিভিন্ন রকম বিভিন্ন জনের কাছে ধর্ম আলোচনাকে শ্রবণ করেন, বা এই সমস্ত ধার্মিক অনুষ্ঠানেও বিভিন্ন রকম লোকের কথা কীর্তনকে দূরাভাস এই সমস্ত বক্স মেশিনের দ্বারা চালনা করা হয়, বাজানো হয়। কিন্তু বলছেন শুনবার আগে এটা জানতে হবে যে তিনি বিষ্ণুনিষ্ঠ কিনা। যার কাছে শুনছেন তার নিষ্ঠা বিষ্ণুতে অবস্থিত কিনা। আবার এটুকু শুনলেও হবে না, এমন বহু সম্প্রদায় আছে, আমাদের ব্রজেই আছে, বৃন্দাবনে বহু সম্প্রদায় আছে, তারা বৈষ্ণব বা চার সম্প্রদায়ের অনুগত, বা চার সম্প্রদায়ের থেকে পৃথকভাবে পরিচালিত বহু বৈষ্ণব সম্প্রদায় আছে। কিন্তু বৈষ্ণব হলেই তিনি যে একান্ত হবেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে একান্ত রূপে আশ্রয়কারী হবেন, এটা বলা যাবে না। বহু সম্প্রদায় আছে যারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে স্বীকারই করে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোনো গুরু নয়, তিনি জগতের কোনো সাধনকারী সাধক নয়, তিনি কোনো ধর্মীয় আন্দোলনের নেতা নয়। ইতিহাস বইতে লেখা আছে ধর্ম আন্দোলন, সেখানে রামকৃষ্ণ চৈতন্য সবার জীবনী লেখা আছে, আমরা পড়েছি। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য কোনো ধর্ম আন্দোলনের নেতা নয়, কোনো বিশেষ সম্প্রদায়ের নেতা নয়, কোনো দেশের নেতা নয়,
কোনো সমাজের নেতা নয়, তিনি সাক্ষাৎ স্বয়ং ভগবান। কোন কোন সম্প্রদায় আবার মহাপ্রভুকে অবতার বলে স্বীকার করছেন, অর্থাৎ স্বয়ং ভগবান নারায়ণ তার 10 অবতারের মধ্যে যেমন কৃষ্ণ, বলরাম, বামন, ত্রিবিক্রম, নৃসিংহ এনারা আছেন, তেমনি চৈতন্য কলিযুগের অবতার। ঠাকুর মহাশয় বলছেন অবতার ও সার গোড়ায় অবতার, তাকে অবতার বলেও ছেড়ে দেয়া যাবে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বামন, ত্রিবিক্রম, মধুসূদন, নারায়ণ, নৃসিংহ, রাম আদির সমতুল্য অবতার নন, তিনি সাক্ষাৎ স্বয়ং সমস্ত অবতারের শিরোমণি, অবতারের অবতারী। তাই বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহি অন্য, রূপানুগ জনের জীবন। শ্রীকৃষ্ণ চৈতন্যই যে স্বয়ং রাধা কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণ মিলিত তনুরূপে তিনি অবতীর্ণ হয়েছেন। সে কথা কারা জানে? বলছেন রূপানুগ জন, যারা শ্রীল রূপ গোস্বামীকে গুরু বলে স্বীকার করেছেন। রূপ গোস্বামী যাদের আচার্য, শ্রী রূপপাদ যাদের আচার্য, সেই রূপ গোস্বামীর অনুগত বৈষ্ণবগণ যারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান স্বরূপে স্বীকার করেছেন, যদি ভাগবতের যথার্থ মর্মার্থ অনুভব করতে হয়, তবে গোস্বামীপাদ বলছেন একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের সঙ্গীগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। যদি এই ভাগবতের নির্যাস, ভাগবতের সেই রসকে আমাদের আস্বাদন করতে হয়, তাহলে পরে সেই চৈতন্য পরিকরগণের অনুগত তদ্দাসানুদাস, তার অনুগত দাসগণের দাস, সেই রূপানুগ গুরুবর্গ তাদের অনুকম্পিত হয়ে তাদের অনুগমন পূর্বক আমাদেরকে এই ভাগবত অধ্যয়ন করতে হবে, আমাদের এই ভাগবতে রসাস্বাদন করতে হবে। তাই শ্রীমদ্ ভাগবতের মহিমা কথা প্রসঙ্গে বহু শাস্ত্রের বহু প্রকার উক্তি প্রকাশিত আছে, কিন্তু কবিরাজ গোস্বামী পাদের যে সরল ভাষার কথা, এই উক্তি এই ভাগবত ভক্ত সঙ্গে ভাগবত কথার আলোচনা, সাধু সঙ্গে হয় অবিদ্যার পরাজয়। এই অবিদ্যা পরাজিত হয়ে পরাবিদ্যা অপ্রাকৃত তত্ত্বজ্ঞান হৃদয়ে আবির্ভূত হবে যদি আমরা এই প্রকার ভাগবত ভক্তগণের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের আলোচনায় সংযুক্ত হতে পারি। শ্রী ভগবান বেদব্যাস প্রণীত পুরাণাদি শাস্ত্রে ভাগবতের মহিমা প্রসঙ্গে বলছেন, যদিও ভাগবত আমাদের সম্মুখে একটা গ্রন্থ শাস্ত্র স্বরূপে অবস্থিত হয়ে আছেন, কিন্তু তিনি প্রকৃত সাধারণ কোনো গ্রন্থ বা শাস্ত্র নন। ইনি সাক্ষাৎ স্বয়ং ভগবান। পদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুরীয় কথিত যদরু। শ্রীমদ্ ভাগবতের যে 12 খানি স্কন্ধ দ্বারা গঠিত, এই 12টা স্কন্ধ কোনো সাধারণ গ্রন্থের স্কন্ধের মতো নয়। এক একটি স্কন্ধকে পদ্মপুরাণ এক একটি ভগবানের অঙ্গের সাথে বর্ণন করছে। ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ শ্রী ভগবানের পদযুগল, তার 2টি চরণ। দ্বিতীয় এবং তৃতীয় স্কন্ধ তার উরুদ্বয়। আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ উরুদ্বয়
পঞ্চম স্কন্ধ নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়। কণ্ঠস্থ রাজন, শোনো রাজন, কণ্ঠস্থ নবম যদিও মুখারবিন্দম দশমঃ প্রফুল্লম। তার প্রফুল্লিত বদন কমল, মুখমণ্ডল, এটা হলো দশম স্কন্ধ। অষ্টম স্কন্ধ তার হৃদয়, অষ্টম সপ্তম অষ্টম তার বাহু, নবম স্কন্ধ তার কণ্ঠ, দশম স্কন্ধ তার প্রফুল্লিত বদন, একাদশ স্কন্ধ তার ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার ব্রহ্মরন্ধ্র। এই রূপে সাক্ষাৎ স্বয়ং ভগবানের মাধুর্যমণ্ডিত দিব্য অঙ্গের সাথে শ্রীমদ্ ভাগবতের স্কন্ধ আদির বিন্যাস পূর্বক আমাদেরকে এটাই তিনি জানাতে চাইছেন যে ভাগবতে যে কথা আলোচিত হতে চলেছে সেটা কোনো সাধারণ নাতি নাতনিকে ঘুম পাড়ানোর ঠাকুরদা ঠাকুমার গল্প কথা নয়। ঠাকুরদা ঠাকুমার নাতি নাতনিকে ঘুম পাড়াবে বলে যে সব গল্প শোনায় তা কিন্তু ভাগবতে কোথাও বর্ণিত হচ্ছে না। কেন এই ভাগবতকে শ্রবণ করতে হবে? এটা তো আমরা জানলাম যে ভাগবতী শাস্ত্রই স্বয়ং ভগবান স্বরূপে বিদ্যমান। কেন একে শ্রবণ করতে হবে তার উত্তরে গোস্বামীপাদ বলছেন, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাহ উদয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। একে যে আমরা আমাদের চেষ্টায় প্রাপ্ত হয়ে যাব এমন সাধ্য আমাদের নাই। বদ্ধজীব নিদের চেষ্টা, বুদ্ধি, জ্ঞান, পাণ্ডিত্যর বলে শ্রীমদ্ ভাগবতকে বুঝে নিতে পারবে না। এখানে যারা অবস্থান করে আছেন মনে ভাবছেন যে আমরা এটা বুঝবো, এই বিষয়টা জানবো, আমরা বুঝি, এটা কেন বলছে, এটা শুনবো, বুঝবো, এই যে বুঝে নেব ভাব, এর দ্বারা ভাগবতের পরতত্ত্বকে বুঝে নেওয়া যাবে না। পরতত্ত্ব স্ফূর্তি হবে কোথায়? গুরু বৈষ্ণবেতে যার ঈশবুদ্ধি, যথা দেব তথা গুরু তস্যৈস্তে কথিতম হর্ত্যা, তার হৃদয়ে সেই কথা আপনা আপনি স্ফূর্তি লাভ করে, আপনা আপনি তার হৃদয়ে সমস্ত শাস্ত্রার্থ প্রকাশিত হয়। তাই শ্রীমদ্ ভাগবতের মহিমা বর্ণন প্রসঙ্গে বলছেন, অপার সংসার সমুদ্র সেতুম। অপার অর্থাৎ যেটাকে আমরা সাঁতার কেটে পার হতে পারবো না। যেখানে পড়েছি যে এটা সাঁতার কেটে পার হয়ে যাব এমন জায়গা এটা নয়। তাই বলছেন অপার সংসার, যাকে সাঁতার কেটে পার হওয়া যাবে না এমন একটা, আমাদের চেষ্টা বলে যা আমরা অতিক্রম করতে পারবো না এমন একটা ভয়ঙ্কর সমুদ্ররূপ সংসার। সেই সমুদ্ররূপ ভয়ঙ্কর সংসারের একমাত্র সেতু, সেতু মানে যাকে আশ্রয় করে আমরা এই সংসার অতিক্রম করতে পারবো। ভজামহে শ্রীমদ্ ভাগবত স্বরূপম। সেই ভাগবতের প্রকৃত স্বরূপ, স্বরূপ বর্ণনাতে বলছেন যে ভাগবত এই সংসারকে অতিক্রম করবার একটা সেতু। কি বর্ণন করছেন ভাগবত? বলছেন অর্থে অহম ব্রহ্মসূত্র নাম। ব্রহ্মসূত্র, সেই ব্রহ্মসূত্র আদির ভাষ্য ভারতার্থ বিনির্ণয়, সেই ব্রহ্মসূত্র আদির ভাষ্য যা সরলীকৃত রূপে মহাভারত আদিতেও বর্ণিত হয়েছে। গায়ত্রী ভাষ্য পশৌ বেদার্থ পরিবৃম্হতি। বেদের যে একমাত্র
মূল করণ বস্তু গায়ত্রী, তারও যে প্রাণ বস্তু প্রণব, সেই প্রণবের পূর্ণ ব্যাখ্যা, সেই প্রণবের বিস্তারিত প্রকাশ এই দ্বাদশ স্কন্ধেই আবির্ভূত হয়ে আছেন, সমাহিত হয়ে আছেন। যদি একে আমাদের আশ্রয় করতে হয়, তাহলে গুরু বৈষ্ণবগণের পাদ পদ্ম রূপ তরণীকে লাভ করে তাদের সঙ্গে স্থাপিত হয়ে সেই কথাকে তদ অনুগত হয়ে শ্রবণের দ্বারা প্রাপ্ত হতে হবে। মহারাজ শুনলেই কি আমরা সব জেনে যাব? বলছেন না। মুরুরয়হম নাভিজানন্তি, মুরুর লোকদেরকে বললেও শুনলেও তারা এটা মানতে পারে না। কি মানতে পারে না? জন্ম কর্ম চমে দিব্যম, আমার যে এই জন্মের কথা, আমার যে এই কর্মের কথা মুরুর লোক শুনলেও এটা মানতে পারে না। তোমাদের কেমন ঠাকুর গো, লোকের বাড়ি চুরি করে খায়, তোমাদের কেমন ঠাকুর গো, 16,000 বিয়ে করে, লোকে শুনলে এটা মানতে পারে না, তাকে ভগবান বলে মানতে পারে না। ভগবান আবার 16,000 বিয়ে করে। 16,000 বিয়ে কারা করবে? যাদের একটা বউতে পোষাবে না, তারা দুটো করবে, দুটোতে পোষাবে না 5টা করবে। কিন্তু এই ভগবান বলে সম্বোধন করছেন, অথচ তার এই প্রকার লীলা এটা মেনে নিতে পারবে না। কারা? মৃরয়হম নাভিজানন্তি লোকমম অজমব্যয়ম, আমি অজ, আমি যে জন্মরহিত, আমার যে জন্ম নাই, আমার যে মৃত্যু নাই, আমার যে কর্ম নাই, কর্তব্য নাই, কৃতিত্ব নাই, আমি যে অজ, আমি যে নিত্য, আমি শুধু এখন আছি তা না, বা আমি পূর্বে ছিলাম তা না, আমি পূর্বে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। সমস্ত কিছু যা অনুভবযোগ্য সেই সব বিনাশ হয়ে যাওয়ার পরেও জগতে যদি অবশিষ্ট রূপে কিছু থেকে থাকে, তবে সেটা হচ্ছে আমি স্বয়ং। শ্রী ভগবান বলছেন অজ নিত্য সর্বকাল স্থিত শাশ্বতয়ম পুরাণ, শাশ্বত, সর্বজনীন, সর্ববস্তুতে যিনি বিদ্যমান, তাকে জানতে পারে না। কারা? মূঢ় অবিদ্যাগ্রস্ত জীব। অবিদ্যাগ্রস্ত জীব ভগবানের মহিমা কথা শুনলেও, ভগবানের লীলার কথা শুনলেও তাকে অবগত হতে পারে না। তার অবগত হবার, তার লীলাকে অবগত হবার উপায় কি? বলছেন তত্ত্ব। তত্ত্বের দ্বারা যদি আমরা সেই ভগবানের কথাকে আশ্রয় করি, ভগবান বলছেন জন্মকর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত, আমার এই জন্মকর্ম যে দিব্য, অচিন্তনীয়, অপ্রাকৃত, এটা যিনি তত্ত্বের দ্বারা জেনেছেন, যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহ, সে যদি দেহ পরিত্যাগ করে, নৈতি মামেতি সৌর্জুন, তার আর পুনরায় এখানে জন্মগ্রহণ করতে হবে না। আচ্ছা ঠাকুর, তাহলে এই তত্ত্বটা আমরা কি করে জানবো? ভগবান বলছেন কেন? তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যিনি তত্ত্বদর্শী, তত্ত্বদর্শীকে যার দৃষ্টিতে ভেদ নাই। ভেদ মানে কি? যিনি শত্রু দেখেন না, যিনি মিত্র দেখেন না, যিনি আপন দেখেন না, যিনি পর দেখেন না, যিনি সার্বজনীন দেখেন, সব এক দেখেন। ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিশ্চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিন।
শুধু এই জগতে পিএইচডি AA সার্টিফিকেট পিঠে চিটিয়ে দিলেই বাবা ইংরেজিতে কথা বলছে, বিশাল ব্যাপার। মহারাজ শুটবুট পড়েছে, ইংরেজিতে কথা বলছে। ইংরেজিতে কথা বলাটাই শিক্ষিতের লক্ষণ না। কোন দেশে তো ভিখারিরাও ইংরেজিতেই কথা বলে, তাহলে আমি কি বলবো যে সেও শিক্ষিত কি না? এমন তো বহু দেশ আছে যেখানে ভিখারিরা রাস্তায় ইংরেজিতে ভিক্ষা চায়। ইংরেজিটা একটা ভাষা বিশেষ, কোন কোন ব্যক্তির তাতে দক্ষতা হতে পারে। সংস্কৃতটা একটা ভাষা বিশেষ, কোন কোন ব্যক্তির তাতে দক্ষতা হতে পারে, কিন্তু তাই বলেই তাকে পণ্ডিত বলে দেওয়া যাবে না। কতগুলো সংস্কৃত শব্দ আমাদের সামনে ঝরঝর করে বলে দিল, আর বিশাল ব্যাপার মহারাজ, সে বিশাল ব্যাপার। এতে কোনো বিশাল ব্যাপার নাই। বিশাল কথাটা কোথায় আছে? ব্রাহ্মণে গভীহস্তিনী সুনিশ্চৈব সপাকে চ। যে ব্রাহ্মণ দেখে না, চণ্ডাল দেখে না, যে জ্ঞানী দেখে না, মূর্খ দেখে না, যে সূচি দেখে না, অসুচি দেখে না, ধনী দেখে না, দরিদ্র দেখে না, সুন্দর দেখে না, কুৎসিত দেখে না, কি দেখে? যাহা যাহা নেত্র পরে ইষ্ট দেব মূর্তি স্ফুরে, অনল অনিলে যেদিকে দেখি অথবা যেদিকে ফিরাই আখি, অন্তর বাহিরে অরূপ নিহারি, চিদ ঘন শ্যাম সুন্দর। সর্বত্র শ্যাম সুন্দর মুরলীধারী দেখে, আপন পর দেখে না, আত্মীয় স্বজন দেখে না, মূর্খ পণ্ডিত দেখে না, যা দেখে সব ভগবৎ স্বরূপ দেখে। জগৎটাকে বিষ্ণুময় দেখে। তিনি হচ্ছেন পণ্ডিত, তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞ, তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত। তার কাছে তত্ত্ব প্রাপ্তির জন্য যেতে হবে। আচ্ছা বেশ, আমরা তার কাছে গেলেই সে আমাদের তত্ত্ব বলে দেবে? বলছে না, গেলেই সে তাকে তত্ত্ব বলে দিবে না। কেন বলে দিবে না? বলছে যার কাছে তত্ত্বের কথা আলোচনা করতে নাই, যিনি জিজ্ঞাসু না হয়, তার কাছে তত্ত্ব আলোচনা করতে নাই। ছোটবেলায় আমাদের একটা গল্প বলতেন আমাদের শিক্ষক মহাশয়, কথাটা খুব জ্ঞানের। বলছেন একটা বাবুই পাখি ছোট্ট একটা বাসা বানিয়েছে। হ্যাঁ, উল্টানো কুজোর মতো আপনাদের এদিকে দেখা যায় গ্রামে। আর সে বাসার মধ্যে ঢুকে বসে আছে। খুব বর্ষা হচ্ছে চারিদিকে। পাখিটা বাসার মধ্যে ঢুকে বসে আছে, তাকিয়ে দেখছে একটা বাঁদর ডালের উপর বসে বসে ভিজছে বৃষ্টিতে। তা বাবুই এখন বলছে, আরে বাঁদর, তোর হাত আছে, পা আছে, তুই একটা ঘর বানাতে পারিস না? দেখ আমার হাত নেই, পা নেই, তবু আমি একটা ঘর বানিয়েছি, তার মধ্যে বসে আছি, আমার গায়ে জল লাগছে না। যদি তুই একটা ঘর বানাতিস তাহলে তুইও জলে ভিজতিস না। কথাটা তো বাবুই মন্দ বলছে না, সত্য বলছে। তুই একটা কুড়ে, অলস, সেই জন্য তুই ঘর বানাতে পারিসনি, সেই জন্য তুই বৃষ্টিতে ভিজছিস। অনেকক্ষণ ধরে এই বাবুই কিচির কিচির করছে, আর বান্দর অনেকক্ষণ ধরে বসে বসে শুনছে। শেষ পর গিয়ে কি হলো, বান্দরটা রেগে গিয়ে বাবুয়ের বাসাটা টেনে ছিঁড়ে নিয়ে জলের মধ্যে ফেলে দিল। সুতরাং জ্ঞান উপদেশ যাকে তাকে করা যাবে না। আমার ভালো লাগলো, আমি একে উপদেশ করতে শুরু করে দিলাম, ভাই এ করো, এ করো, এ করো, এবং মনে ভাবলাম যে ইনি এক্ষুনি সাধু হয়ে সব করে ফেলবে। জ্ঞান উপদেশ যাকে তাকে করা যাবে না। যেই সে লোকই উপদেশ শ্রবণের যোগ্য নয়, তাও ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয়। যিনি প্রণত, যিনি শ্রদ্ধাপূর্বক প্রণাম করছে, তাই বলছেন প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রশ্ন জিজ্ঞাসা করছে কেমন হয়ে? প্রণিপাতের দ্বারা, হীন জ্ঞানহীন বোধের দ্বারা চালিত হয়ে। যে আমরা এটা জানি না কিসে আমাদের মঙ্গল হয়, কিসে আমাদের হিত হয়,
হে প্রভু, আমরা এটা জানি না। কে করছে? রূপ সনাতন গোস্বামী পাদ করছেন শ্রীমান মহাপ্রভুর কাছে। দন্তে তৃণ ধারণ পূর্বক। কেন দন্তে তৃণ ধারণ করেছেন? তৃণ কারা দন্তে ধারণ করে? পশু। পশু মানে ছাগল, গরু, এরা তৃণভোজী, তৃণ ধারণ করে থাকে। পশুদের মধ্যে বোধ নাই, পশুদের মাথায় বিচার করবার সামর্থ্য নাই, তাই নিজেদেরকে পশু বোধে, যে আমরা আপনার পালিত পশু, আমাদের কিসে কল্যাণ হবে সেই বোধ আমাদের নাই, আমাদের কিসে মঙ্গল হবে সে কথা আমরা জানি না। সুতরাং আমাদের কল্যাণের জন্যে আপনি কৃপাপূর্বক যেটা আমরা জিজ্ঞাসা করছি অথবা যেটা জিজ্ঞাসা করছি না, উভয় কথায় আমাদের কাছে কীর্তন করুন। জিজ্ঞাসা করবার সামর্থ্যও আমাদের নাই। আমরা আবার কেমন জিজ্ঞাসা করি? মহারাজ বলুন দেখি, রাবণের ঠাকুরদার নাম কি? কি সর্বনাশ! আমাদের গুরু মহারাজের কাছে জিজ্ঞাসা করছেন। সাধুর কাছে জানতে হবে তত্ত্ব, কার ঠাকুরদা কে ছিল কে ছিল না, এতে কিছু এসে যায় না। তত্ত্বটা অনুভব করতে হবে যে রাবণ এখানে কোন ভূমিকায় দাঁড়িয়ে আছে, সে কি জগতে আচরণ করছে, তার দ্বারা কি প্রাপ্ত হচ্ছে, তার কাছ থেকে এটা আমাদের শিখতে হবে এবং নিজেদের জীবনে সেটা অনুধাবন করতে হবে। সুতরাং প্রশ্ন জানতে হবে, প্রশ্ন জানতে চাইতে হবে তত্ত্ব অনুভবের জন্যে। পরিপ্রশ্ন সেবয়া, সেবা অর্থাৎ এমন প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে হবে যে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রী ভগবানের নাম গুণ মহিমার কীর্তন হয়ে যায়, তার দ্বারা তার সুখ লাভ হবে। আর তার সুখ লাভ হলে তবে সেটাকে সেবা বলে প্রযোজিত করা যাবে। আমরা কি করি? বৈষ্ণব সেবা, সাধুদের ডাকবো আর কড়া ধরে হাঁড়ি ধরে রান্না করব, বড় বড় হাঁড়ি কড়ায় সব রান্না করবো আর সাধুদের ডেকে খাইয়ে দেবো, বাস বিশাল একটা বৈষ্ণব সেবা হয়ে গেল। বৈষ্ণব সেবা মানে এটা কি? বৈষ্ণব সেবা মানে শুধু রান্না করা, ঠাকুরে ভোগ দেওয়া আর খাওয়া না। বৈষ্ণব সেবা মানে বৈষ্ণবগণের সুখবিধান। বৈষ্ণবগণের সুখটা কিসে হবে? শ্রী হরির গুণমহিমা কীর্তন শ্রবণে, শ্রী ভগবত মহিমা কীর্তন শ্রবণে সাধকগণকে হরি মহিমা সংকীর্তনের সুযোগ দান করাটাই প্রকৃত বৈষ্ণব সেবা। ভাগবত ভক্তগণকে হরি কীর্তন করতে সুযোগ দেওয়াটাই প্রকৃত বৈষ্ণব সেবা। তারা না খেতে পেয়ে আছে এমন না যে আমি ডেকে একদিন খাইয়ে দিলাম, বাস তাদের আর সারা জীবন খিদে লাগবে না, এমন তো হবে না যে আমি ডেকে নিয়ে বৈষ্ণবকে খাইয়ে দিলাম সে আর সারা জীবন খাবে না। তাদের যে আমরা কটা অর্থ সম্পদ দেব তাদের সব চাহিদা পূরণ হয়ে যাবে এমনও হবে না। সাধুগণ আমাদের কাছে টাকা পয়সা নিতে আসে না, সাধুগণ আমাদের কাছে খাবার খাওয়ার জন্য আসে না। সাধুগণের কাছে কি প্রার্থনা করতে হবে? কেন আমরা গুরুর কাছে যাব? গুরুর কাছে আমাদের প্রয়োজন বস্তুটা কি? ভগবান বলছেন কৃষ্ণ প্রেম প্রয়োজন, অন্য কিছু না। শ্রী ভাগবত ভক্তি। গুরুদেবের কাছে জগতে অর্থ সম্পদ নেই যে আপনি গিয়ে গুরুদেবের কাছে, গুরু মহারাজ আমার এই চাকরিটা হয়ে যাক, ছেলের, তিনি চাকরি দেবার মালিক না, সেটা তো এই জগতের লোকরাই দিতে পারবে। তিনি বিয়ে দেবে সেই ঘটক না যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, গুরু মহারাজ সে গুরুদেব ঘটক না যে ছেলে ধরে এনে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবে। আমার রোগ সারছে না, গুরুদেব আমার এই অসুস্থ এই অসুস্থ, তিনি ডাক্তার না যে আপনার শরীরের রোগ সারিয়ে দেবে। আমার ছেলের পড়াশোনা হচ্ছে না, মহারাজ একটু মাথায় হাত দিয়ে দিন, তিনি শিক্ষক না যে আপনার ছেলেকে পড়াশোনা শিখিয়ে দিবে। গুরুর স্বরূপটা কি? বলছেন কেবলই ভকতি সদ্ম, কেবলা ভক্তি, বিশুদ্ধা ভক্তি, নিষ্কাম ভক্তি, ভগবত তোষণ বৃত্তি, হরিকে সুখদান করবার সামর্থ্য। গুরুর মধ্যে কি আছে? শ্রী হরিকে সুখদান করবার সামর্থ্য আছে, যেটা এই জগতে কারোর মধ্যে নাই, কেউ পারবে না।
কারণ তিনি অধ্যক্ষজ, তাকে জড় শরীর দিয়ে সেবা করা যায় না। তাই গুরু হচ্ছেন কনিষ্ঠের কাছে স্বয়ং ভগবান। ভগবানের সেবাটা আমরা গুরুর দ্বারা প্রাপ্ত হতে পারি। সেই জন্যে শাস্ত্রের মর্মার্থ অনুধাবন করতে হলে গুরু বৈষ্ণবগণের পাদ পদ্মে শরণাগত হতে হবে। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাই শ্রী ভগবানের স্বধাম গমনের পর 30 বৎসর কাল অতিবাহিত হয়ে গেল। যুগসন্ধি, যুগসন্ধি মানে, সন্ধি মানে যোগ, দুইটি যুগের যোগ স্থল, সংযোগ স্থল। যেই সময় দ্বাপর যুগের অবসান, অর্থাৎ দ্বাপরের পরিপালক প্রভু শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছেন এবং কলির প্রারম্ভ, অর্থাৎ কলির অবতার শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হন নাই। এই দুই অবতারগণের যখন অবতারণ ভূমিতে নাই, ঠিক সেই সন্ধিক্ষণে যত আসরিক শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়ে গেল, সেই সময় শ্রী গুরুপাদ পদ্মস্বরূপ পরম ভাগবত প্রবর শ্রী শুকদেব গোস্বামী পাদের পাদ পদ্মে শরণাগত হয়ে প্রণত চিত্তে এই ভাগবতের মাধুর্যমণ্ডিত রসাস্বাদন প্রথম করেছেন শ্রীল পরীক্ষিত মহারাজ। কলিযুগ প্রারম্ভের 30 বৎসর কাল অতিবাহিত হলে ভাদ্র মাসের নবমী তিথিকে আশ্রয় করে প্রথম সপ্তাহ কাল ব্যাপী, 1 সপ্তাহ ব্যাপী ভাগবত অবতীর্ণ হলেন। এর কিছু কাল অতিবাহিত হলেই সেই ভাগবত অধিবেশনে উপস্থিত ছিলেন সুত গোস্বামী পাদ। সেই সুত গোস্বামী পাদ গুরুমুখে শ্রবণ করা আমনায় বাণীকে হৃদয়ে ধারণ পূর্বক নৈমিষারণ্যে এসে উপস্থিত হলে নৈমিষারণ্যবাসী ঋষিগণ তার শ্রীমুখ হতে সেই কথাকে আস্বাদন করেছিলেন। এটা হলো দ্বিতীয় অধিবেশন। এবং এই তুঙ্গভদ্রা নদীর তটে গোকর্ণ ঋষি যে ভাগবতের মহিমা কীর্তন করলেন, ধুন্ধুকারী নামক প্রেত শ্রবণ করল, সেইটি ভাগবতের তৃতীয় অধিবেশন। আর চতুষ্ষণা আদি নারদ মুনির কাছে যে মহিমা কথা কীর্তন করিলেন, এইটি ভাগবতের চতুর্থ অধিবেশন। আষাঢ় মাস উপস্থিত হলে তার পূর্ণিমা তিথিকে আশ্রয় করে হরিদ্বারের নিকট আনন্দ ঘনীভূত শ্রী আনন্দ ঘাট নামক স্থানে উপনীত হয়ে সনকাদি ঋষিগণ নারদ মুনির সাথে সেই ভাগবত আলোচনা করেছিলেন। কখন নারদ মুনি অত্যন্ত বিষাদগ্রস্ত অবস্থায় বদ্রিকাশ্রম গমন করেছেন। বদ্রিকাশ্রমে উপনীত হয়ে বিষাদগ্রস্ত অবস্থায় পরিভ্রমণ করছেন। সেই সময় পরম ভাগবত চতুষ্ষণা আদি ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্টয় সনক, সননন্দ, সনত কুমার, সনাতন, তারা নারদ মুনির সাক্ষাৎকার লাভ করলেন। নারদ মুনি এই চতুষ্ষণা আদিকে দর্শন করে অত্যন্ত আনন্দিত, বিহ্বলিত হলেন। আনন্দিত হয়ে
তাদেরকে সম্মান প্রণাম প্রণিপাত করলেন। তবে চতুষ্ষণ জিজ্ঞাসা করছেন, হে নারদ, তোমার চিত্তে এই মলিনতা কেন? তোমার চিত্তে এই প্রকার দুঃখ কেন অবস্থান করে আছে? যিনি স্বয়ং আনন্দের আকর পীঠ, যার স্বরূপ বর্ণনে ভাগবত বলছেন সচ্চিদানন্দ ঘন, যিনি সত্য অচিন্তনীয় অবিকৃত আনন্দের আশ্রয়, যে আনন্দ অবিনাশী, যে আনন্দ সার্বজনীন, যে আনন্দ একবার প্রাপ্ত হলে কখনো হারানোর ভয় নাই, সেই আনন্দময় নামকে তুমি আশ্রয় করে আছো। সর্বদা সে আনন্দময় নামের পুনঃ পুনঃ কীর্তন, পুনঃ পুনঃ স্মরণ করছো, তবে তোমার চিত্তে এই দুঃখের প্রকাশ কিভাবে আসলো? হরিনাম কখন আবির্ভূত হয়? হরিনাম কে করে? বলছেন মুক্ত কুলৈর উপাস্যমানম, যারা এই প্রাপঞ্চিক জগৎ হতে মুক্ত, তিনি হরিনাম করেন। শ্রী নাম তার কাছে আবির্ভূত হয়। যিনি এই জগতে কোনো কিছুর দ্বারা আবদ্ধ নন, যার এই জগতে কিছু পাওয়ার নাই, আর যার এই জগতে কিছু হারানোর নাই। দুঃখ কখন আসে? আমরা কিছু চাইছি আর সেটাকে পাচ্ছি না, তবে তো দুঃখ আসবে। কামনার বস্তুকে প্রাপ্ত হতে না পারলেই জীবের দুঃখ আসে। নারদের দুঃখ দেখে সনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করছেন যে তোমার তো কিছু এই জগতে প্রাপ্তব্য নাই, এখানে কিছু পাবার নাই। মান অপমানে সমবুদ্ধয়, কেউ যদি তোমায় নিন্দাও বলে আর কেউ যদি তোমায় প্রশংসাও করে, তুমি তো সমবুদ্ধি পরায়ণ, তার দ্বারাও তোমার হৃদয়ে দুঃখ হয় না। এখানের কিছু প্রাপ্তিরও নাই, হারানোর নাই, ভয় নাই, দুঃখ নাই, তবে তোমার মধ্যে এই উদাসীন ভাব কি প্রকারে আবির্ভূত হলো? নারদ, যিনি ভগবত নাম করে তার কোনো অভাব থাকে না। আমি যখন প্রথম হরিনাম হয় কলেজে পড়ি, তো আশ্রমের উৎসবে এসেছি গুরুদেবের কাছে। গুরুপাদ পদ্ম বলছেন, এই হরিনাম করো? আমি বলছি, হ্যাঁ গুরু মহারাজ করি। তো কি হরিনাম করো? শুনে আমার একটু বেশ ভালো লাগলো। আমি বলছি, কেন? আমি 16 মালা করে হরিনাম করি। মনে মনে ভাবলাম গুরু মহারাজ খুব একটা প্রশংসা করবে, যাক সারাদিন পড়াশুনো করে কাজকর্ম করে 16 মালা হরিনাম করি, একটা বিশাল ব্যাপার আমি মনে ভাবলাম। গুরুদেব বলছেন, আরে মূর্খ, হরিনাম হয়? তুমি যে 16 মালা হরিনাম করো বলে দিলে হরিনামটা হয়? আমি তো হরিনাম করি, তাহলে হয় না কি হয় সেটা কি করে বুঝবো? গুরুদেব বলে গেছে, মালা দিয়েছে, মালা হাতে নিয়ে বসে হরিনাম করছে। এখন হচ্ছে না হচ্ছে সেটা তো জানি না। বলছে জানতে পারবে। কি করে জানতে পারবে? বলছে যে প্রসাদে পুরে সর্বই আশা। গুরুদেবের প্রসাদ, প্রসাদটা কি? সেটা হলো নামামৃত পান। কৃষ্ণ নামামৃত তিনি আমাদেরকে দান করেছেন, তিনি নিজে আস্বাদন করেছেন, আস্বাদনে বিহল্লিত হয়ে সেই নামামৃত আমাদেরকে দান করেছেন। আর সেই গুরুদেবের কাছে প্রাপ্ত নামামৃত আমরা আস্বাদন করছি। তাহলে গুরুর প্রসাদ, শুধু গুরুদেবের ওই থালা পুরানো খাবার খেয়েই মনে করবেন না যে আমি প্রসাদ পেয়ে গেছি, বিশাল ব্যাপার। গুরুর প্রসাদটা কি? তিনি নামকে আস্বাদন করে বিহল্লিত হয়ে সেই নামকে আমার কাছে প্রদান করেছে, নামামৃত পান। তোমার যদি হরিনাম হবে সেটা কি করে বুঝবে? বলছে আর দ্বিতীয় কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা থাকবে না, একমাত্র শ্রী হরিনামই উচ্চারণ করতে ইচ্ছা হবে। এই জগতে আর কোনো দ্বিতীয় বস্তুর ইচ্ছা জাগ্রত হবে না, একমাত্র কৃষ্ণ নামই আশ্রয় করতে ইচ্ছা হবে, আর কোনো ইচ্ছা এখানে জাগ্রত হবে না। শোনো,
বৈষ্ণব ধর্মে কোনো প্রতিবাদের ভাষা নাই। আমার গুরুপাদ পদ্মের শিক্ষা বলছেন বৈষ্ণব ধর্মে কোনো প্রতিবাদের ভাষা নাই। বিচার চাইবে না, বিচার চাইবে না। কি বিচার? হ্যাঁ আমি তো এরকম করিনি, তাহলে কেন আমার সাথে এরকম হচ্ছে? হ্যাঁ আমি তো অন্যায় করিনি, তাহলে কেন এই লোকগুলো আমায় বলছে? হ্যাঁ এরা মিথ্যা বলছে, আমি সত্য বলছি। বিচার, যেটা হয়েছে এটাই ঠিক হয়েছে, এটাই আমার প্রাপ্তব্য, এইটা যিনি মেনে নিয়েছেন, কে কে মেনে নিয়েছেন? ঠাকুর হরিদাস। বলছেন না যে প্রভু আমি তো কোনো দোষ করিনি, আমি তো তোমার নাম করেছি, তাহলে এই যে মারটা খেতে হচ্ছে, এই যে আঘাত, এই যে যন্ত্রণা, এই যে বেদনাটা আমায় ভোগ করতে হচ্ছে, তোমার নাম করেছি তারপরে বেদনা ভোগ করতে হচ্ছে। আমরা যদি ভগবানের আরাধনা করি, অনেক লোক আছে এই গ্রামে এটা বলে, ওই তো ওই লোকটা সারাদিন সারা জীবন নিরামিষ খেলো, হরি হরি করলো, আর মরার সময় এই ভুগে ভুগে মরেছে, আমরা কি আর হরিনাম করব? ওই তো ওই লোকটা এই হরিনাম করেছে, তার এই এই অনিষ্ট হয়েছে। যিনি হরিনাম করেন, যিনি ভগবানকে প্রার্থনা করেন, ভগবানকে প্রাপ্ত হতে চান, তিনি এই জগতে যন্ত্রণা লাঞ্ছনা আদি মায়ার দ্বারা বিতাড়িত হয়ে থাকেন। মায়া যাকে পরিত্যাগ না করে ভগবান তাকে আশ্রয় দান করতে পারে না। আমরা তো মায়া আর ভগবানের মধ্যখানে আছি, তটস্থা। আমরা মায়া যদি আমাদের পরিত্যাগ না করে, তাহলে ভগবান আমাদের আশ্রয় দিতে পারে না। এই জগৎ যাকে লাথি মেরে ফেলে দেয়, শ্রী গৌর হরি তাকে কোলে তুলে নিয়ে নৃত্য করে। হিন্দুরা বলছে এ মুসলিম, আমাদের ঠাকুরের নাম করছে, ছি অপবিত্র, তার গায়ে থুতু দিচ্ছে। মুসলমানরা বলছে হ্যাঁ এ পবিত্র জবন ধর্ম ত্যাগ করেছে, এই হিন্দুদের ঠাকুরের নাম করছে, তার গায়ে বিষ্ঠা দিচ্ছে। সমস্ত জগৎ তাকে পরিত্যাগ করেছে, সমস্ত জগৎ তাকে আঘাত করেছে, সমস্ত জগৎ তাকে পরিত্যাগ করেছে, তবে শ্রী গৌর সুন্দর তার অপ্রাকৃত তনুকে হস্তে ধারণ করে উদ্দণ্ডে নৃত্য করছেন। সুতরাং মায়া যাকে ফেলে দেয়, ভগবান তাকে কোলে নেয়। তাই ভগবানের পাদ পদ্মে পৌঁছতে হলে আগে মায়ার দ্বারা নিরস্ত হতে হবে। মায়া অপসারিত না হলে অপ্রাকৃত বস্তুর প্রতি লোভ জাগ্রত হবে না। তাই কৃষ্ণ নাম কার হয়? যার মধ্যে কোনো বিচার নাই, বিচার পাওয়ার ইচ্ছা নাই, প্রতিবাদের ভাষা নাই, যিনি সব মেনে নিয়েছেন, সমস্ত কিছুকে সহন করে নেবার সামর্থ্য আছে, যিনি এই অনন্ত দুঃখ যন্ত্রণা ক্লেশ কষ্টকে সাথে করে নিয়ে ভজন করেন। জগৎগুরু প্রভুপাদের আমনায় বাণী, শত লাঞ্ছনা, শত গঞ্জনা, শত দুঃখ সহন করেও শ্রীহরির সেবা কেউ পরিত্যাগ করবেন না। আমাদের পরম গুরুদেবের বাণী, সামান্য সামান্য দোষ ত্রুটি বিচ্যুতি সকলের থাকে, সামান্য অপরাধের জন্য কাউকে হরি সেবা থেকে চ্যুত করবেন না। গাও।